এক বন্ডয়ে ওলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয়, আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তাহলে রাত 12টা পর্যন্ত শেষ হবে না। আল্লাহর দন রসুলরে দিয়া এটা একটা কুফুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত বের করে দিই। আমি এনে মুখস্থ আছে, আমার মুখস্থ নাই, আমি দীক্ষা পড়ার লাগবে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহর দন রসুললে দিছে, আল্লাহর রইছে। আল্লাহ কি কয়, বন্ডয় কি কয়? এর ফলে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের ধনভাণ্ডার যে রসুলের না, আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথাটা মুনাফিকেরা মানে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহর, মানে না মুনাফিকে। হে গানের মধ্যে কয় আল্লাহর দন রসুলকে দিয়া লাইছে, হে মুনাফিক না মুনাফিক না? আল্লাহর দন রসুলকে দিয়ে দেওয়ার কথাটা যে কি মুর্শিদি গান না ওলির শান না বন্ডামি, কুফুরি, কুফুরি গান। এই কুফুরির এই গানের একটা কুফুরি আল্লাহর দন রসুলরে দিয়ে। এখন আল্লাহর দন বলে রসুলরে দিয়া লাইছে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার দন আমার রয়েছে, আসমানের দন জমিনের দন সব দন আমার। মানে না কে? আল্লাহ বলেন মুনাফিকরা মানে না। আল্লাহর দন যে আল্লাহর রয়েছে, রসুলদের দিছে না, এই কথাটা মুনাফিকরা মানে না। সুতরাং যে কয় আল্লাহর দন রসুলদের দিছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক। এরপরে রসুলের দন খাজায় ফেইয়া রইলনি রসুলের কাছে না, নিশিকা খাজায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন, সর্বপ্রথম রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ হইত? এরারে ফাঁকত হইয়া খাজা বাবারে নিয়ে রসুলে দিল কোন সময়? রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হয়েছিল? তোর সাহাবায়ে কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো? রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল, আর একটা কুফুরি। রাসূলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি?
যে গিয়া সম্পদ চায় সম্পদ পাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন পাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি পাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান পাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত পাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। পাইয়া গেলে খালি হাতে ফিরল না, না পাইয়া গেলে খালি হাতে ফিরল না। না পাইয়া যদি যায়, সাইয়া যদি না পাইয়া যায় তে খালি হাতে ফিরল কিনা, আর সাইয়া যদি পাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে, তোর আল্লাহ কোন কাজের? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারে কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা, আল্লাহর সমান বানাইল কিনা? কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। যার এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা। মূর্তির পূজা যারা করে, দেবতা, দেবতার কাছে গিয়া সুখ শান্তি চায়নি, ধন সম্পদ চায়নি, সন্তানাদি চায়নি, রোগ মুক্তি চায়নি, তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন? কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। এর এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা। বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি কইরা পীর দাবি করে, তরিকতের গুড়ার ডিম নিচিনে তরিকত কারে কয়? আপনারাও যদি চিনেন না তে ভণ্ডদেরকে ধরবেন কিভাবে? আপনারাও জানা থাকা দরকার তরিকত কারে কয়। আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত। যেমন নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে চেহারার দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা না অন্তরের দ্বারা? তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম তরিকত। এরা আল্লাহর ধ্যানে মগ্ন না শিরিকে মগ্ন? তাইলে বন্ড হইল মাজার পূজারিও হইল, বন্ড হইল মাজার পূজারিও হইল। বন্ড কিভাবে হইল? তরিকতের নাম বন্ধ জানে না, তরিকতের দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে, এটা হইল বন্ডামি। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে, এটা হইল পূজা, এটা হইল শিরিক। এই হইল মাজার পূজারি বন্ড। মাজার পূজারি বন্ড দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখেন। বন্ড মাজার পূজারিও। বন্ড কিভাবে হইল? তরিকত চিনেওই না, কয় আমি তরিকতের ভিড়। এই দাবির দ্বারা কি হইল? বন্ড হইল। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল, খাজা বাবার পূজারি হইল। এই জন্য বলেছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রমজানের রোজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে, ওইটা হইল আমার মূল আলোচনা। কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা। এরা হইল বন্ড মাজার পূজারি, বন্ড মাজার পূজারি। খাজা বাবারে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে, মাজার পূজা। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা
ওয়াহিয়া লিমাম মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে, যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। রাসূল বলেন, আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে। এটা একটা প্রস্তাব। এটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আরেকটা প্রস্তাব হইল, আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা দুজখে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দিয়া দিব। এটা দ্বিতীয় প্রস্তাব। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। দ্বিতীয়টা, গুনাহগার উম্মত দুজখে যাবে, নবীর সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজখ থেকে মুক্তি দিয়া দিবেন। রাসূল বলেন, আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখ হয়ে যাবে, আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাত দিয়া দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা কইরা মরে, চাই সুন্নতি লিবাস ধারণকারী হোক, চাই সুন্নতি দাড়িওয়ালা হোক, চাই সুন্নতি ভাগরিওয়ালা হোক, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে সুন্নতি দাঁড়িয়ে আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, সুন্নতি ফাগরি আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্তকারীদের জন্য একদিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একদিকে নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম। বলে আর তরিকত কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উপবাস পালন করতে হয়, কাজেই রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, আল্লাহর ধ্যানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকতের কাজ। বেশ কম কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়।
আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো। 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকত। আল্লাহর ধ্যান মগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে হলো। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তাসবিহ পড়া, রুকু সেজদা করা, এগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল তরিকতের নামাজ। বন্ডরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনায় লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনায় লিপ্ত করাবে। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির 2 রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? নফল। যে যত বেশি করবে তত বেশি সওয়াব পাবে। আর একটা হলো অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করব, খুশি না থাকলে করব না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করব, না থাকলে করব না। এখন যে আমি যাত্রা করতেছি, আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির। এটা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনায় হারাম কাজে লিপ্ত করাইয়া ছাড়বে। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ, জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুড়ার ডিম চিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে
হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে, এ তরিকতে আছে, আর তরিকতের দ্বারে কাছেও নাই। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ, একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সেজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সেজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবা তুমি গাঞ্জার কলকিয়া তো লইয়া না নামাজও দাঁড়াইয়া? তুই দি নামাজ ওই খরচ আছে ধ্যান মগ্ন কোন জায়গা দিয়া? এটার নাম হইল ভণ্ড, এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান, আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নামাজ ওই নাইতে আল্লাহর ধ্যান কোথায় থাকবে? সুতরাং যে নামাজ পড়ে নামাজ ওই যার নাই, আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারতো না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত, নমাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকত পন্থীরাই হইল ভণ্ড পীর। এতক্ষণে চিনলাম ভণ্ড কারে কয়? ভণ্ড তরিকতের গন্ধ চিনে না, তরিকতের দাবিদার। এমন তরিকতের দাবিদার, এমন দাবিদার পীরদের নাম ভণ্ড পীর। এখন শোনেন মাজার পূজারি কারে কয়? এক ভণ্ডে, গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শোনাইছি, আজকে একটু স্মরণ করাইয়া দিই। এক ভণ্ডে ওলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয়, আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ পড়ছেন, কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি, তাহলে রাত 12টা পর্যন্ত শেষ হবে না। আল্লাহর দন রসুলরে দিয়া এটা একটা কুফুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত বের করে দিই। আমি এনে মুখস্থ আছে, আমার মুখস্থ নাই, আমি দীক্ষা পড়ন লাগবে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহর ধন রসুলকে দিছে, আল্লাহর লইছে? আল্লাহ কি কয়? ভণ্ড কি কয়?
এর ফলে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার যে রসুলের না, আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথাটা মুনাফিকেরা মানে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহর, মানে না মুনাফিকে। হে গানের মধ্যে কয় আল্লাহর ধন রসুলকে দিয়া লাইছে। হে মুনাফিক না মুনাফিক না? আল্লাহর ধন রসুলকে দিয়ে দেওয়ার কথাটা যে কি মুর্শিদি গান না ওলির শান না বন্ডামি, কুফুরি, কুফুরি গান। এই কুফুরির এই গানের একটা কুফুরি, আল্লাহর ধন রসুলকে দিয়ে। এখন আল্লাহর ধন বলে রসুলকে দিয়া রয়েছে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার ধন আমার রয়েছে, আসমানের ধন জমিনের ধন সব ধন আমার। মানে না কে? আল্লাহ বলেন মুনাফিকরা মানে না। আল্লাহর ধন যে আল্লাহর রয়েছে, রসুলদের দিছে না, এই কথাটা মুনাফিকরা মানে না। সুতরাং যে কয় আল্লাহর ধন রসুলদের দিছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক। এরপরে রসুলের ধন খাজায় ফেয়া রইলনি রসুলের কাছে না, নিশিকা খাজায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন, সর্বপ্রথম রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ হইত? এরারে ফাঁক হইয়া খাজা বাবারে নিয়ে রসুলে দিল কোন সময়? রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হইল? তোর সাহাবায়ে কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো? রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল, আর একটা কুফুরি। রাসূলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি? যে গিয়া সম্পদ চায় সম্পদ ফাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন ফাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি ফাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান ফাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত ফাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি ফাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। ফাইয়া গেলে খালি হাতে ফিরল না, না ফাইয়া গেলে খালি হাতে ফিরল না। না ফাইয়া যদি যায়, সাইয়া যদি না ফাইয়া যায় তে খালি হাতে ফিরল কি না? আর সাইয়া যদি ফাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে? তোর আল্লাহ কোন কাজের? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারে কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা? আল্লাহর সমান বানাইল কিনা? কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। যার এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর এক নাম পূজা। এক নাম শিরিক আর এক নাম